অনেক দিন ধরে না আমি কোনো রকমের ভিডিও কন্টিনিউ করতে পারছি না, কারণ ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়েছি। তার মধ্যে শরীরটাও খারাপ, তোমরা আমার গলার ভয়েসেই বুঝতে পারছো। দেখো এখানে কত লাগেজ গুছানো বাকি। আসলে আমি ভীষণই ব্যস্ত হয়ে পড়েছি, যে জন্য একদম টাইম বের করতে পারছি না ভিডিও করার জন্য। আরও লাগেজ বের করতে হবে, আরও লাগেজ গুছাতে হবে। একদিকে আমি রান্না করছি, একদিকে লাগেজ গুছাচ্ছি। তার মধ্যে ছেলের সাথে রোজই প্রায় বেরোতে হচ্ছে। ওর সমস্ত ডকুমেন্টসগুলোকে ওর সাথে বেরিয়ে ওর সাথে সাথে সেগুলো রেডি করা, তারপরে ওর জন্য সমস্ত শপিং করা, যে জন্য না আমি ভীষণই ব্যস্ত হয়ে পড়েছি। তারপর দেখো চলে এসেছি বর্ধমান। আমাদের ব্যান্ডেল থেকে 10টা 10-এর ট্রেন, লোকাল ট্রেন ধরে আমরা বর্ধমান চলে এসেছি। আর এখানে দেখো ছেলে বাবা বসে আছে। আসলে অনেক লাগেজ গুছাতে হয়েছে। আর বেরোনোর সময় জানো তো ভীষণভাবে বৃষ্টি হয়েছিল, এত বৃষ্টি হয়েছিল যে ওরা বাবা ছেলে দুজনে গাড়িতে লাগেজ তুলতে তুলতে পুরো ভিজে গেছে, যে জন্য আমি বাড়ির থেকে বেরোনোর সময় ভিডিওটা কন্টিনিউ করতেই পারিনি। আমাদের ট্রেন চলে এসেছে, আমরা ট্রেনে উঠে পড়লাম। তো কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আগের দিনে যে ভিডিওটা শেয়ার করেছি, তোমরা গৌরবকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, অনেক কংগ্রাচুলেশন জানিয়েছো। তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ গৌরবকে এতটা ভালোবাসার জন্য। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আমি না রাতের খাবার করে নিয়ে এসেছিলাম, কিমা চানা পরোটা এগুলো করে নিয়ে এসেছিলাম। আর এইটা হলো তার পরের দিনের ভিডিও। ট্রেন থেকে আমরা প্যান্টিকাট থেকে এই খাবারগুলো নিয়েছিলাম, ভাত ডাল, একটা নিরামিষ তরকারি আর ডিমের কারি। যা বাজে খাবারগুলো খেতে, ট্রেনের খাবার এত বাজে কি করে হয় আমি তাই ভাবি। একদমই ভালো লাগছিল না খেতে, কোনো টেস্ট নেই, ভীষণই বাজে লাগছিল। কিছু করার নেই, দুদিন আমাদের এইভাবে চালাতেই হবে। তারপরে বিকেলের দিকে নিয়ে নিয়েছিলাম সিঙ্গাড়াটা খেতে বেশ ভালো লেগেছিল। এটা হলো তার পরের দিনে। আমি পাউরুটি, পিনাট বাটার এগুলো নিয়ে এসেছিলাম, এইগুলো দিচ্ছিলাম আর একটু মজা করছিলাম ওদের সাথে। দেখো মন তো ভীষণই খারাপ হচ্ছিল, মনটা তো খারাপ হবেই। দেখো ছেলেকে ছাড়তে যাচ্ছি, মন খারাপ হবে না? এবার তোমাদের সাথে আমি বলি যে আমরা কোথায় যাচ্ছি। তোমাদের সাথে তো আগের ভিডিওতে শেয়ার করেছি যে আমার ছেলে ক্যাট এক্সাম দিয়েছিল। তো ক্যাট এক্সাম কোয়ালিফাই করার পরে তারপরে ওর ইন্টারভিউ হওয়ার পরে না 1 মাস ওদের কাউন্সিলিং চলে, তারপরে IIM জম্মুর রেজাল্ট বেরোয়, ওখানে ও চান্স পায়। আমরা জম্মু পৌঁছে গেছি। আমি এখন স্টেশনে বসে আছি। ছেলে আর ওর বাবা দুজনে গিয়েছে PDF করতে, অনেকগুলো ডকুমেন্টস PDF করতে হবে, তাই এখানে বসে আছি সমস্ত লাগেজ নিয়ে। 2 ঘন্টা ট্রেন লেট ছিল, এখন 11:30 বাজে। ওরা আসলে পরে তারপরে যাবো গৌরবের কলেজ। গৌরবকে সকালবেলা মেল করেছিল কলেজ থেকে যে বাস আসবে স্টেশনে। তো আমাদের ট্রেন যেহেতু 2 ঘন্টার লেট ছিল, তো বাস চলে গিয়েছিল। পরে বাস আবার দুপুর 2টোর সময় আসার কথা বলেছিল। তো আমরা অতক্ষণ স্টেশনে কেন বসে থাকবো, আমরা তখন গাড়ি রিজার্ভ করে আমরা চলে এলাম গৌরবের কলেজে। দেখো গৌরবের কলেজের সামনেটা এরকম, বাইরের দিকটা এটা। আর এই হচ্ছে গৌরবের কলেজ, ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট জম্মু। তো এই কলেজে গৌরবকে ভর্তি করব। 2 দিন ধরে ট্রেন জার্নি করে ভীষণই টায়ার্ড হয়ে পড়েছি। ভিডিওটা অনেকটা লেন্থি হয়ে যাচ্ছে, পরের ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই বাকিটা শেয়ার করব।